আমার তরিকতপন্থী ভাইদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আসলে ফেসবুকে যখন প্রতিনিয়ত পোস্টগুলো দেখতেছিলাম, আসলে আমি আর চুপ করে থাকতে পারলাম না তখন যখন আমি দেখি আমার তরিকতপন্থী এক ভাই আজকে রাসূলকে ভালোবাসে বলে তার জীবন উৎসর্গ করতে হয়েছে। সেটা কেন? কারণ সে রাসূলকে ভালোবাসে, সে অলি আল্লাহকে ভালোবাসে, সে অলি আল্লাহকে বিশ্বাস করে। এটা কি তার কোনো অপরাধ ছিল? এর জন্য কি তার জীবন দেওয়াটা ঠিক হয়েছে? তাকে হত্যা করা কি ঠিক হয়েছে? নারায়ণগঞ্জের মদনপুরে একটা দরবার শরীফে কি গত শুক্রবারে বৃহস্পতিবার রাত থেকে ওরা কর্মসূচি পালন করছে এবং শুক্রবারে অ্যাটাক করেছে। সেখানে কি আমাদের প্রশাসনের ভাইরা কোনো ভূমিকা রেখেছে? তারা কি পারতো না কোনো পদক্ষেপ নিতে? যে আর্মিরা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের পাশে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে রক্ষা করেছে, সেই আর্মি ভাইরা আজকে নীরব কেন? এই নিয়ে আমাদের আমাদের যে তরিকতপন্থী ভাইরা এখানে আছেন তাদের দরবার শরীফে বাবে জান্নাতে চারবার অ্যাটাক করা হয়েছে। বাবে বরকতে গত পরশুদিন অ্যাটাক করা হয়েছে। কেন? বাবে বরকত ত্রিশালে সেখানে আমাদের যেই ফোর্সরা ছিল, আর্মি ফোর্সরা ছিল, তারা সেখানে কঠোর একটা ভূমিকা পালন করছে, যে কারণে সেখানে হতাহতের সংখ্যা কম। কিন্তু বাবে জান্নাতের তো কোনো অস্তিত্বই তারা রাখে নাই। তারা সেখানে যে দালান কোঠা ছিল সবকিছু পুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, যারা কর্মজীবী মানুষ, দিন মজুর, তাদের দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন ভাই? আমাদের অপরাধটা কোথায়? আমরা অলি আল্লাহ বিশ্বাস করি, আপনারা সবাই জানেন। যারা এখন ইয়াং জেনারেশন, তারা তোমরা ইতিহাস ঘাটলে দেখতে পারবে এই বাংলাদেশে কোনো জামাতে ইসলাম প্রতিষ্ঠা করে নাই, শাহজালাল শাহপরাণ। এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছে অলি আউলিয়া। বাংলাদেশ অলি আউলিয়াদের দেশ। অলি আউলিয়াদের বিরুদ্ধে যদি আর একটা রক্তক্ষরণ হয়, আমি কঠিনভাবে হুঁশিয়ার দিতে চাই, আপনারা প্রস্তুত থাকেন। তাওহীদ জনতা, তাওহীদ জনতা কাকে বলে বুঝেন আপনারা? ইসলামের নামে আপনারা যে কলঙ্ক জড়াইছেন, ইসলামের নামে যে আমাদের ছাত্রদের উপরে আপনারা ব্লেম দিচ্ছেন, তারা বলতেছে আমরা ছাত্ররা কিছুই করতে পারি নাই, আমরা দেশ স্বাধীন করতে পারি নাই। স্বাধীন দেশে আমরা আজ কেন পরাধীন? আমরা কেন রাসূলের জন্মদিন পালন করতে পারছি না? আমাদের জানের নিরাপত্তা কোথায়? আমাদের এখানে তরিকতপন্থী ভাইয়েরা যখন আমাদের সাহায্য চাইছেন, আমরা তাদেরকে কিভাবে মুখ দেখাই? আমরা থাকতে আজ কেন তরিকতপন্থী ভাইয়েরা রক্তাক্ত হবেন? আছে কোনো উত্তর? কেউ কি পারবে না সঠিক জবাব দিতে? আমরা হাত জোর করে রিকোয়েস্ট করব, আপনারা যারা আন্দোলন করছেন, যারা বিভিন্ন মাজার, বিভিন্ন রওজায় অ্যাটাক করছেন, তারা এখন সাবধান হয়ে যান। এখনো সময় আছে, আপনারা আত্মসমর্পণ করুন, আপনারা আপনাদের ভুল স্বীকার করুন, আপনারা প্রত্যেক তরিকাপন্থী ভাইদের কাছে ক্ষমা চান, নয়তো আপনাদের অস্তিত্বকে টিকায় রাখতে পারবে না। যারা নিহত হয়েছে, প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। দেশের সকল মাজার, দরবার, খানকা শরীফের যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে যে সকল ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিবৃতি দিয়ে ধর্মীয় দাঙ্গার সৃষ্টি অপচেষ্টা চালাচ্ছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দেশের সকল তরিকাপন্থী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রকৃত অর্থে তাদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি জনগণকে দিতে হবে। যে সকল দরবার, মাজার, চরমপন্থীদের হামলার হুমকি রয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে ওই সকল দরবার, মাজারে সেনা প্রদানের মাধ্যমে সেনা মোতায়েন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে সকল দরবার, মাজার শরীফের হামলা, ভাঙচুর, লুটপাট হয়েছে, মাননীয় ধর্ম উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 24 ঘন্টার মধ্যে ওই সকল প্রতিষ্ঠান পরিদর্শন করে
নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে স্বীকৃতি প্রদান করতে হবে। যেহেতু ইতিমধ্যে অনেক দরবার ও মাজারে নৃশংস হামলা হয়েছে, তাই অবিলম্বে দরবার মাজারগুলোর নিরাপত্তার স্বার্থে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত সেল গঠন করতে হবে। এই সেলের একাধিক হটলাইনের মাধ্যমে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা দরবার মাজার সমূহকে নিরাপত্তা সেবা প্রদান করতে হবে। ছাত্র সংগঠনের এই 10 দফা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা সঠিক প্রচার করে জানিয়ে দেবেন এ বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ধর্মীয় উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে, তারা যদি আমাদের এই দফাগুলো বাস্তবায়ন না করে আমরা আবার আসবো ও কঠিন রূপ নিয়ে, যেই রূপে পরীক্ষাপন্থীরা হবে নিরাপদ, নিশ্চিত ইনশাআল্লাহ পরীক্ষাপন্থীদের জয় হবে ইনশাআল্লাহ।